কথা দিয়ে কথা রাখলেন বিধায়ক। 2,50,00,000 টাকা খরচে হবে নিকাশি ব্যবস্থা। বর্ষায় আর ডুববে না গ্রাম। বর্ষায় জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে প্রতাপপুর পঞ্চায়েতের জামগড়া গ্রাম। নিকাশির জন্য 2.5 কোটি টাকা দিয়ে হবে হাইড্রেন। রবিবার সেই কাজে শিলান্যাস করলেন বিধায়ক। দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের জামগড়া গ্রামে প্রতি বছর বর্ষাতে দেখা যেত জল যন্ত্রণার ছবি। নিকাশি ব্যবস্থা না থাকায় জল জমত গ্রামের পথে ঘাটে। সেই জলে পা ভিজিয়ে যাতায়াত করতে বাধ্য হন বাসিন্দারা। এ থেকে মুক্তি পেতে প্রয়োজন নিকাশি ব্যবস্থার। গত বছর বর্ষার সময় গ্রামে গিয়ে এই ছবি প্রত্যক্ষ করেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও। বিধায়ককে কাছে পেয়ে বাসিন্দারা দাবি জানান নিকাশি ব্যবস্থার। অবশেষে বিধায়কের উদ্যোগে হাইড্রেন নির্মাণ কাজের সূচনা হলো রবিবার। প্রায় 2 কিলোমিটার লম্বা হাইড্রেন নির্মাণে খরচ হবে 2.5 কোটি টাকা। সেই টাকা অনুমোদন করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। এদিন শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্যরা। অন্যদিকে একই দিনে ইছাপুর পঞ্চায়েতের জব্বরপল্লীর আদিবাসী পাড়ায় ঢালাই রাস্তার নির্মাণের সূচনা হলো। রাস্তার নির্মাণের জন্য 58 লক্ষ টাকা অনুমোদন করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সংস্থা। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আজ আমার স্বপ্ন পূরণের দিন। জামগড়া গ্রামবাসীদের কাছে কথা দিয়েছিলাম এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেব। এবার থেকে আর বর্ষায় জল জমবে না জামগড়া গ্রামে। পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি গ্রামকে মডেল গ্রাম তৈরি করা আমার অঙ্গীকার। দীর্ঘদিনের জামগড়া গ্রামের একটা প্রবলেম ছিল। বর্ষা এলেই মানুষ ভয় পেয়ে যেত, বাড়িতে জল ঢুকে যাবে, হ্যাঁ, এবং মানুষ অসুবিধায় পড়তো। গ্রামের মানুষের আবেদন ছিল, আজকে সেই ড্রেনটা করিয়ে দেওয়া হলো। আজ থেকে ড্রেনের কাজ শুরু হবে। আজকে মাননীয় কবি দত্তর উপস্থিতিতে এই ড্রেনের শিলান্যাস হলো। প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে প্রায় 2 কিলোমিটার ব্যাপী এই ড্রেন তৈরি হবে। এবং এই ড্রেনে যেমন যেখান থেকে ড্রেন শুরু হবে সেখানেও সিএসআর থেকে একটা পুকুর করা হবে জলটা কন্ট্রোল করার জন্য, সেটা করবে এসআর। আর ড্রেনটা করবে এডিডিএ 2.5 কোটি টাকা এবং 2 কিলোমিটার। যেখানে শেষ হবে সেখানেও আমরা পঞ্চায়েত সমিতি থেকে পুকুরটাকে করিয়ে কাটিয়ে দিয়ে আমরা সেখানে মাছ চাষেরও ব্যবস্থা করব। এই জলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, জল ধরো জল ভরো, জলটাও যাতে নষ্ট না হয় সেটাও আমরা দেখব। শুধু গ্রামের মানুষকে অনুরোধ থাকবে যে আপনারা নিজের চেষ্টায় ড্রেনটাকে পরিষ্কার রাখবেন। দাদা বলছি, ইছাপুরে প্রায় 64 লাখ টাকা এস্টিমেটে দীর্ঘদিনের মার্শাল মুর্মুর বাড়ির থেকে জোড়া শিব মন্দির পর্যন্ত যে রাস্তাটা তৈরি হবে, এটা মানুষের অনেক দিনের আবেদন ছিল। মানুষ চাইছিল, বর্ষাকালে মানুষের যাতায়াতে খুব কষ্ট হতো। এই রাস্তাটা তৈরি হওয়ার ফলে দুর্গাপুরের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বেড়ে যাবে। শর্ট রুটে দুর্গাপুরের সঙ্গে ঢুকে যেতে পারবেন এবং এটা মানুষের খুব কাজে লাগবে। থেকে অনন্ত রুদোষের রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।